ভারতীয় আকাশপথে নতুন মাত্রা যোগ হতে চলেছে, কারণ খুবই দ্রুত ভারতীয় বিমান বাহিনী তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান তেজাসের নতুন সংস্করণ। ভারতের প্রতিরক্ষা খাতের সূত্র মতে চলতি মাসের শেষেই এই উন্নত যুদ্ধ বিমানটি আনুষ্ঠানিকভাবে যোগ দেবে বিমান বাহিনীর বহরে। দীর্ঘ 1 বছরের বেশি সময় বিলম্বের পর অবশেষে এই প্রতীক্ষিত সংযোজন হতে যাচ্ছে বাস্তব। বিশেষজ্ঞরা বলছেন, এই উন্নত তেজাস বিমানটি পশ্চিমা স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এতে রয়েছে ইসরায়েলি প্রযুক্তির চমক। চলুন জেনে আসি পেছনের গল্প। ভারতের পুরনো যুদ্ধ বিমান বহরের অবস্থা এখন বেশ সংকটজনক। মোট 42টি স্কোয়াড্রনের প্রয়োজন থাকলেও বর্তমানে সক্রিয় রয়েছে মোট 31টি স্কোয়াড্রন। এমন পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনী সিদ্ধান্ত নিয়েছে পুরনো মিগ-21 এবং জাগুয়ার যুদ্ধ বিমানগুলো ধাপে ধাপে বাতিল করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস দিয়ে সেগুলোর প্রতিস্থাপন করা হবে। এই প্রক্রিয়ার প্রথম ধাপে ইতোমধ্যে ভারতীয় বিমান বাহিনী 40টি তেজাস যুদ্ধ বিমান সংগ্রহ করেছে। এখন যুক্ত হচ্ছে এর উন্নত সংস্করণ তেজাস 1 ভ্যারিয়েন্ট। এই নতুন তেজাস ভ্যারিয়েন্টে সংযোজন করা হয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে বা এএসএ রাডার। এই রাডার তৈরি করেছে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী প্রতিষ্ঠান এল্টা। এটি আগের ব্যবহৃত রাডারের তুলনায় অনেক বেশি শক্তিশালী, আধুনিক এবং নির্ভুল। শুধু তাই নয়, এল্টা ভারতকে সরবরাহ করছে উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, আর ভারতীয় পাইলটদের জন্য থাকছে ইসরায়েলের এলবিট সিস্টেমের তৈরি হেলমেট মাউন্টেড টার্গেটিং সাইট। যুদ্ধ বিমানগুলোতে যুক্ত থাকছে রাফায়েল ডিফেন্স সিস্টেমের তৈরি আধুনিক ডার্বি ক্ষেপণাস্ত্র, যা এক্সট্রিম রেঞ্জে টার্গেট ধ্বংসে সক্ষম। এর ফলে ভারতের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা আরও শক্তিশালী হতে যাচ্ছে, যা প্রতিবেশী দেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ বার্তা। বিশ্লেষকরা বলছেন, এই নতুন তেজাস বিমান শুধু ভারতীয় প্রযুক্তির উন্নয়ন নয়, বরং ভারতের প্রতিরক্ষা কৌশলের দিকেও একটি বড় অগ্রগতি। স্বনির্ভর ভারতের স্বপ্ন পূরণে এই তেজাস নতুন আস্থা এনে দিচ্ছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মধ্যে, আর এই যুদ্ধ বিমান সংযোজন ভারতীয় বিমান বাহিনীকে করে তুলবে আরও শক্তিশালী ও প্রস্তুত। পরিশেষে বলা যায়, তেজাসের এই আধুনিক সংস্করণ ভারতকে বিশ্বমানের এক প্রতিরক্ষা সক্ষমতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই নতুন সংযোজন শুধু প্রযুক্তির দিক দিয়েই নয়, কৌশলগত দিক থেকেও বদলে দেবে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ভারসাম্য। আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিটে।